नमस्कार बंधुरा आमी श्रावणी आपनादेर सबाइके स्वागत जानाई आमार श्रेयास किचेने। आजकेर पर्वे आमी निये एसेछि एमन एक रेसिपि जा गरम गरम भातेर साथेओ चलबे आबार रुटी परोटार साथेओ चलबे। समस्त सब्जी दिए मिक्स भेज रेसिपि एकबार एइभावे बानिये देखबेन। निरामिष भावेई आजके एई रेसिपि आमी बानिয়েছি। আমরা বাঙালিরা এমনি নিরামিষ পাঁচমিশালি সবজি তো বানিয়েই থাকি, কিন্তু এই রকম এখনকার মরশুমি সবজি দিয়ে বানানো এই নিরামিষভাবে খুব সহজে এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এর জন্য প্রথমে আমি একটি পাত্রে দেখুন আলু, গাজর, বিনস, ফুলকপি এসব নিয়ে একটুখানি নুন দিয়ে এটাকে প্রথমে একটুখানি সিদ্ধ করে নেব। আর দিচ্ছি এতে সুইট কর্নও এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না থাকলে নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি নুন, অল্প একটু নুন দিয়ে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, এটা সিদ্ধ করে নেব। তারপরে আমরা নামিয়ে রাখছি। দেখুন 5 মিনিট মতো হয়ে গিয়েছে, সবজিগুলো একটুখানি সিদ্ধ করে নিয়ে নামিয়ে রাখছি। তারপরে কড়াইতে দিয়েছি 1 চামচ রিফাইন্ড তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো, 1.5 ইঞ্চি আদা, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তারপরে একটু সাঁতলে নেব তেলের মধ্যে, এগুলো একটু সাঁতলে নিচ্ছি। এরপরে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে এইগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। 7-8টা কাজু বাদামও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও একটু সাঁতলে নিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1/2 চামচই ব্যবহার করেছি। এখানে যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে দিতে পারেন, তবে এই রেসিপিটি খুব বেশি ঝাল ভালো লাগে না। সব ভালো করে একটু গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নিলাম। তবে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু সব এমনিতেই এই সাঁতলে নিতেই নরম হয়ে গিয়েছে। অল্প একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে যাওয়ার পরে এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি, আমি সাদা তেলেই রান্নাটা করছি, 1/2 চামচ সাদা জিরে দিয়েছি, একটা তেজপাতা একটু কেটে নিয়ে দিয়ে দিলাম, 1 টুকরো দারচিনি, একটা থেতো করা এলাচ, 3-4টে লবঙ্গ। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে আমরা যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা যেহেতু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, তাই এখন মশলাটা কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখুন একটুখানি কষিয়ে নিলেই আস্তে আস্তে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করবে, আর মশলাটাও কিন্তু ঘন হয়ে অনেকটা কমে আসবে। এইভাবে দেখুন মশলাটাকে আমরা বেশ খানিকটা কষিয়ে নিলাম, আর আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলাটাও কিন্তু একটু ঘন হয়ে এসেছে। এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি। মশলাটা কিন্তু আমাদের কষানোই হয়ে গিয়েছে। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম। তারপরে যখনই এইটা গ্রেভিটা ফুটে উঠবে তখনই আমরা সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। এখানে চাইলে সবজিগুলো আপনারা একটু ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন, তবে আমি সিদ্ধ করে নিয়ে রান্নাটা করছি যাতে তেলের পরিমাণটা একটু কম লাগবে। এবার এই সিদ্ধ করা সবজিগুলো প্রথমে এই মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। গ্যাসের আঁচটা একটু লো করে রেখেই খুব ভালো করে আমরা প্রথমে এই মশলার সাথে সবজিগুলোকে সিদ্ধ করে নেওয়া সবজিগুলোকে কষিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর একটু পনির। ক্যাপসিকামটা আমরা সিদ্ধ করে নিইনি, ক্যাপসিকামটা এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য ক্যাপসিকামটা পরেই ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি একটুখানি পনির, আর এবার আন্দাজ মতো নুন দিয়ে দেবো। নুন কিন্তু এর আগে আমরা একটু ওই গ্রেভিটা বানানোর জন্য মানে মশলাটা করবার জন্য একটু দিয়েছিলাম, সেই জন্য নুনের পরিমাণটা আন্দাজ করেই দিতে হবে। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ দই। গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে 2 চামচ দই দিয়ে তারপরে আমরা দইটাকেও ভালো করে একটুখানি প্রথমে রান্না করে নেব। দইটাও একটু ভালো করে যখন কষানো হয়ে যাবে, দেখুন আস্তে আস্তে খুব ভালো করে দইটাকেও কষিয়ে নিলাম। দইটা যখন কষানো হয়ে যাবে তারপরে আমরা এখানে দিয়ে দেব জল। আমি গুঁড়ো মশলাগুলোকে সব মশলাটা ওই গ্রেভিটা যখন তৈরি করেছিলাম তার মধ্যেই দিয়ে দিয়েছি, তার ফলে এখানে আর আলাদা করে গুঁড়ো মশলা দিতে হয়নি। এবার আমি দিয়ে দেবো 1 কাপ জল। প্রথমে ওই মশলার বাটিতে সামান্য একটু দিয়ে দিয়েছি, তারপরে আরেকটু দিয়ে এখানে 1 কাপ মতো জল আমি ব্যবহার করেছি। সব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপরে গ্যাসের আঁচটা লো করে রেখে ঢাকা দিয়ে আমরা 5 মিনিট মতো রান্না করে নেব। এইভাবে একবার এই মিক্স ভেজ আমরা তো সবসময় রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু ঘরোয়াভাবে এই রকম করে একবার বানিয়ে দেখবেন। আমি এখানে যদিও নিরামিষভাবে রান্নাটা করেছি, আপনারা কিন্তু চাইলে
এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন। যখন ওই গ্রেভিটা তৈরি করা হচ্ছিল তখন একটু চাইলে পেঁয়াজও দিয়ে দিতে পারেন। 5 মিনিট পরে একবার দেখে নিলাম যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু আর গাজরটা বিশেষ করে সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নার একেবারে শেষের পর্যায়ে একটু গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানে 1 চামচ বাটার। যেহেতু তেলের পরিমাণটা আমি একটু কমই রেখেছিলাম, এখানে খুব বেশি তেল দিইনি, চাইলে আপনারা ঘিও দিতে পারেন। সব একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরে গরম গরম সার্ভ করে দিন এই ঘরোয়াভাবে তৈরি মিক্স ভেজ রেসিপি। ভীষণই স্বাদের হয়, একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।